আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। প্রতিটা মহিলাই কিন্তু বিছানা থেকে উঠে চোখ মুছতে মুছতেই কিন্তু রান্নাঘরে চলে আসে। আসলে সবার আগে তো খাবারটাই রান্না করতে হবে পরিবারের সবার জন্য। তো আমিও ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমি ডালটা নিয়ে নিয়েছি। তো আজকে এই ডাল ধোয়া পানিটাই আমি গাছে দিব। আসলে চাল ধোয়া পানিটা রাখতে আমার একটুও মনে নেই। তো যখন আর কি মনে পড়লো যে তারপরে আমি ভাবলাম যে তাহলে ডাল ধোয়া পানিটাই আমি আর কি আজকে গাছে দিয়ে দিব। এই বাসাটাতে আসছি পরে 2 দিন তো গাছগুলো বারান্দার নিচে পড়েছিল, মানে সেট করা হয়নি। তো গাছগুলোর অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল আলো বাতাস না পেয়ে। মানে আবার আমাদের বারান্দা দুইটা এত অন্ধকার জায়গায় পড়েছে। তবে আমার রুম থেকে যে বারান্দাটা আছে সেটা কিন্তু বেশ আলোপূর্ণ। আরেক রুম থেকে যে বারান্দাটা আছে সেটা একটু অন্ধকার। তো এখানেও কিছু গাছ রাখা হয়েছে, তারপর হচ্ছে ওই বারান্দাটাতেও কিছু গাছ রাখা হয়েছে। এখানে যে গাছে পানি দিচ্ছিলাম, এখানের ভিডিওর সাউন্ডটা আমি কিন্তু অফ করিনি, আপনাদেরকে শোনানোর জন্যই রেখেছি। আগের বাসায় থাকলে এখন হয়তো আপনারা এত শব্দ শুনতেন। আর এখানে আসছি পরে এই যে বারান্দায় পাখির কিচিরমিচিরটা শুনছি আর গাছে পানি দিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে এই তো দেখলাম যে বাগান বিলাস গাছের অনেকগুলো পাতা নষ্ট হয়ে গিয়েছে। তো সেগুলোকেও কিন্তু আমি এখন পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমাদের বাসার চারপাশটা আপনারা হয়তো একটু দেখলে খেয়াল করবেন যে এখানে কিন্তু চারপাশে অনেক গাছ। আমরা কিন্তু নিচতলায় আছি, তবে আমার কাছে একবারের জন্য মনে হচ্ছে না যে আমরা নিচতলায় আছি, কারণ অন্যান্য বাসাগুলো এতটা নিচু হয়ে গিয়েছে যে ওদের বাসার নিচতলা আর আমাদের বাসার নিচতলা দেখলে মনে হয় যে আমরা হয়তো দোতলাতে আছি। আজকে সকাল থেকেই কিন্তু আকাশটা মেঘলা। আপনারা তো সবাই জানেন যে ঘূর্ণিঝড় হবে, তো প্রচুর বাতাস। এর মাঝে কিন্তু আমি তো এখন বারান্দায় বসে ভয়েসটা দিচ্ছি। আমি আসলে এত বেশি উপভোগ করছি যেটা আসলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যেটা উপভোগের জিনিস সেটা কিন্তু সবাইকে বোঝানো যায় না। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আসলে আমাদের আগের বাসাটা একদম মেন রাস্তার সাথে ছিল, তো সেখানে কিন্তু প্রচুর শব্দ ছিল। তারপরে হচ্ছে বাসাটা নিয়েও আমরা অনেকটা সমস্যা ভোগ করছিলাম, টপ ফ্লোরে ছিলাম, তো গরম ছিল। এই বাসাটাতে এসে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে। আমি কয়েকদিন যাবত আবারও ভিডিও দিতে পারছিলাম না। আসলে নতুন বাসায় উঠেছি, অনেক কাজ আছে। এই নতুন বাসার কাজ যেন একদমই পিছু ছাড়ছে না। তো কাজটা এখনও পর্যন্ত আমরা শেষ করতে পারছি না। এর জন্যই আসলে আপনাদের সাথে আর কি সেরকমভাবে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন যতটুকু পেরেছি রান্নাঘরটাকে মোটামুটি গুছগাছ করে নিয়েছি। তো এই তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে কিন্তু আগেই আর কি বাসার যত বাজারের প্রয়োজন হয় সব কিছুই কিন্তু নিয়ে আসা হয়েছে, কারণ এখান থেকে আর কি দোকানপাট একটু দূরে। তাছাড়া যেহেতু কয়েকদিন ধরে বাসার কাজ চলবে, তো এর জন্যই আর কি বাজারটা আগেই করে রাখা হয়েছে। ওইখান থেকেই বাজারটা করে নিয়ে আসা হয়েছে। আর এখন এই তো সব কিছু আমি আর কি রেখে দিচ্ছিলাম। আগের বাসাটা থেকে আসার সময় কিন্তু সব কিছু ধুয়ে একদম রেডি করে নিয়ে আসা হয়েছে, কোনো কিছুতেই যেন একদম কিছুই নেই, ফাঁকা সব কিছু। তো এখন এই যে মশলার জারটাতে আমি হচ্ছে মশলাগুলো নিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে রাঁধুনির যে মশলাটা ছিল, মরিচের গুঁড়ো, তো সেটাও নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো ছিল, সেটাও ঢেলে নিচ্ছিলাম। আমাদের কিন্তু লবণটাও বাহিরে ছিল না, সেটাও কিন্তু প্যাকেট অবস্থায় ছিল, তো সেটাকেও আমি এখন নিয়ে নিচ্ছি। আর হচ্ছে ধনিয়াটা রাখা হয়নি এখন পর্যন্ত, কারণ ধনিয়াটা আনা হয়নি, এর জন্য। তো যখন আনবো তখন কিন্তু রেখে দিব। আমার গত ভিডিও দেখে অনেক আপুই কিন্তু কমেন্ট করে বলেছেন যে আমি যাতে আমার নতুন বাসার ভিডিও শেয়ার করি। আসলে এখন পর্যন্ত কোনো কিছু গুছিয়ে উঠতে পারিনি। আপনাদেরকে কি বলবো যে আমাদের বুক সেলফের যে বইগুলো ছিল সেটারই প্যাকেট হয়েছে 35টা, এত বড় বড় কার্টুনের মধ্যে আর কি বই ভরেছে, তো সেগুলোই হয়েছে 35টা। তো ওই 35টা কার্টুনের থেকে বই বের করে বুক সেলফ 4টা, সেটাকে গুছাতে হবে। তাছাড়া রুমের জিনিস তো আছেই, তো সেগুলোকেও গুছিয়ে নিতে হবে। সব মিলিয়ে যেন সময়ের সাথে একদম পেরে উঠছি না। আগে দেখা যেত যে দুপুরের ভাত খেতাম 2টার সময়, আর এখন ভাত খাই বিকাল 4টার সময়। এই হয়েছে অবস্থা। এই বাসাটাতে এসে যেটা মনে হয় সেটাই হচ্ছে যে আকাশটাকে আর আগের মতো করে দেখতে পারবো না। আগের বাসাতে যে খুব বেশি একটা দেখতে পারতাম তাও না, তবে এই বাসায় একটা সুবিধা আছে যে এখান থেকে ছাদে যাওয়া যাবে। ছাদের গেটটা নাকি সবসময় খোলা থাকে। এই কথাটা গতকাল শুনে বেশ খুশিই হয়েছিলাম।
অনেক আপুরাই আমার গত ভিডিওতে কমেন্ট করেছেন আমি যেন আমার নতুন বাসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু গুছানো হয়ে গেলে ইনশাল্লাহ আমি আপনাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করব। এখন যেহেতু কোনো কিছুই সেভাবে গুছিয়ে উঠতে পারিনি, তো এর জন্যই আসলে কিছু শেয়ার করতে পারছি না। এর মাঝে কিন্তু আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো আপনাদের ভিডিওগুলো দেখছি না। আসলে আপনাদের ভিডিওগুলো আমার দেখাই হচ্ছে। আমি কিন্তু একটা পোস্ট করে দিয়েছিলাম যে আমি আপনাদের ভিডিওগুলো ছেড়ে রেখে ফুল ওয়াচ করে দিচ্ছি, সবার ভিডিওতে কমেন্ট দিতে পারছি না। আসলে সবার ভিডিওতে এই মুহূর্তে আমার পক্ষে কমেন্ট দেওয়া সম্ভব না, কিন্তু আমি সবার ভিডিওটাই ফুল দেখছি। এখন আবার অনেকেই মনে মনে ভাবতে পারেন ভিডিওর মধ্যে বলে দিচ্ছি মানে হচ্ছে একটু আপনাদের সাথে চিটিং করছি না। তো আসলে আপুরা, আপনাদের সাথে চিটিং করে আমার তো কোনো লাভ নেই। আমি যদি আমার চ্যানেলটা থেকে আপনাদের ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখতে পারি তাহলে হচ্ছে আমার চ্যানেলটাই কিন্তু গ্রো করবে, না হলে আমার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে। এটা কিন্তু আমি একটু হলেও বুঝি। তো এটা যারা বিশ্বাস করার তারা তো বিশ্বাস করবেনই, আর যারা না করার তাদেরকে তো আমি হাজার বললেও বিশ্বাস করাতে পারবো না, কারণ এই মুহূর্তে সবার ভিডিওতে কমেন্ট দেওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব হচ্ছে না। আজকে আমি সকালবেলায় তো আপনারা দেখলেন আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে লাল শাকটা ধুয়ে নিয়ে লাল শাকটাও বসিয়ে দিয়েছি। আজকে যে লাল শাকটা আমি রান্না করছিলাম একটুও ভালো ছিল না, মানে লাল যে একটা রং সেটা একেবারেই ছিল না, একদমই ফ্যাকাশে ছিল। আসলে ইদানিং লাল শাক খেয়ে তেমন কিন্তু একটা স্বাদ পাওয়া যায় না। আগের যে স্বাদ বা ঘ্রাণ সেটা কিন্তু এখন কোনোটাই আর লাল শাকের মাঝে নেই। রংটা একেবারে নেই বললেই চলে। এখানে হচ্ছে ক্যামেরার জন্য হয়তো খুব একটা মানে বেশি দেখা যাচ্ছে, আসলে বাস্তবে যখন আমি রান্না করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে লাল শাকের রংটা একদমই ফ্যাকাশে হয়ে গিয়েছে। যতই দিন যাচ্ছে ততই যেন সবজি সব কিছুই যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মানে কোনো কিছুতেই আর আগের মতো স্বাদ নেই। আবার এখানে হচ্ছে পোয়া মাছ রান্না করব আজকে, তো সেজন্য মাছটাকেও আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখন এই তো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর হচ্ছে এগুলোকে আমি এক পাশের চুলায় ভাজতে দিয়ে দিব। পাশের চুলায় কিন্তু আমি ভাতটাকে ছ্যাঁকা দেওয়ার জন্য রেখে দিয়েছি, কারণ ভাতটা ছ্যাঁকা না দিলে দেখা যায় যে নিচের ভাতগুলো একদম ভিজে উঠবে। তো এই পাশের চুলায় হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম। আমার কিন্তু রান্না মোটামুটি শেষ আজকের জন্য। এখন এই তো আপাতত এগুলোই রান্না করছি, আর সকালবেলা কোনো নাস্তা বানাচ্ছি না, কারণ সকালবেলা নাস্তা বানাতে গেলে দেখা যায় যে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো সেজন্যই আসলে সকালবেলা তেমন কোনো নাস্তা বানানো হচ্ছে না। সকালবেলা আমরা রাতে একটু বেশি করে ভাত রান্না করি, সেই ভাতটাই আর কি সকালবেলা কিছু একটা দিয়ে খেয়ে ফেলি। তো এভাবে করলে আসলে একদম মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্যই আসলে আপনাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। মাছটা তো আমি ওপাশের চুলায় ভাজতে দিয়েছিলাম, এখন কিন্তু মাছটা ভাজা শেষ হয়ে গিয়েছে, সেজন্য নামিয়ে নিয়েছি। আর এখন এই তো এখানে হচ্ছে পেঁয়াজ তারপরে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এই তো এখন এক এক করে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা আমি দিয়ে নিব। তারপর এই তো অল্প কিছু পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এই যে সকালবেলা কিন্তু উঠে আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছিলাম। আজকে হুমায়রাকেও যে খাওয়াবো সে কথাটা আমার একদমই মাথায় নেই। আমার মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে বাসার বাকি কাজগুলো আমি একটু তাড়াতাড়ি হাত লাগাতে পারবো, না হলে দেখা যায় যে অনেকটা লেট হয়ে যায়। আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে দয়া করে একটু লাইকটা দিয়ে নেবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, তো একটু ঝোলটা নামিয়ে নিব। আর এখানে এই যে বিড়ালটার কথা বলি, আমরা যেদিন বাসাটা ছেড়ে চলে এসেছিলাম সেদিন কিন্তু বিড়ালটা বাসায় ছিল না, মানে বাহিরে ছিল। তো ওকে আনতে যে কি একটা প্যারা পোহাতে হয়েছে, মানে আমার শ্বশুর রাতের বেলা ওকে আনার জন্য সেই বাসাটাতে গিয়েছিল। তো সারা রাত গরমের মধ্যে সেই বাসাটাতে ছিল, সারা রাতেও কিন্তু বিড়ালটা আসেনি। পরদিন সকালবেলা যখন উনি চলে আসবেন তো তার কিছুক্ষণ আগেই বিড়ালটা এসেছিল। আসলে বিড়ালটার ভাগ্য ভালো, না হলে হচ্ছে তখনই উনি চলে আসতেন। তো আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।